হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে আজকে চলে আসলাম রেসিপি নিয়ে। আজকে রান্না করব কাঁচা লইট্টা মাছ। এই যে বাজার থেকে লইট্টা মাছ নিয়ে আসা হলো, তো আমি লইট্টা মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এদিকে লইট্টা মাছ রান্নার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো আর এদিকে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, আমি লইট্টা মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। তো এই যে আমি ডেকচিটা বসাই দিচ্ছি, এখন তেলটা দিয়ে দিচ্ছি। যে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে দেব। এই যে আমি এখন একটা চামচ দিয়ে এগুলো লাড়াচাড়া করে দিচ্ছি। প্রথমে এগুলো একটু ভালো করে ভেজে নিব। তো এখানে আবার টমেটোগুলোও দিয়ে দিব ভাজার পর। এই যে এখন আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরে এগুলো আর একটু ভালো করে ভেজে নিব। এই যে দেখেন, আমি টমেটোগুলো দেওয়ার পর এগুলো ভালো করে ভেজে নিছি। তো আমি এখন এখানে মশলাগুলোও দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে লাড়াচাড়া করে নেব। এই যে আমি লাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাগুলো যেন পুড়ে না যায়, ওই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। লইট্টা মাছে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, তো আমি অল্প পানি দিব। অল্প পানিগুলো সিদ্ধ করে নিব প্রথমে, আর মশলাটা আর কি কষিয়ে নিব। এই যে মশলাটা কষানোর পর এই যে এতটুকুই আছে আমার পানিগুলা। তো এখন এখানে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিলে কিন্তু অনেকগুলা পানি বের হবে, এটা আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনারা বাসায় লইট্টা মাছ রান্না করেন, সবাই জানেন লইট্টা মাছ কিন্তু দিলে পানি, অনেকগুলা পানি বের হয়ে। এই যে দেখেন, এখানে কিন্তু একটুও পানি দেখা যাচ্ছে না মাছের উপর। তো এখন এই যে একটু পরে আসার পর দেখবেন অনেকগুলা পানি বের হয়ে গেছে। এই যে দেখেন, তো আমার লইট্টা মাছ রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু এমনি দেখা যাচ্ছে বেশি পানি নাই, তারপরও লইট্টা মাছ থেকে কিন্তু পানি বের হয়, এটা আপনারাই জানেন। এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।